ফুরিয়ে যাবার আগে আমায় কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। ভালোবাসা কি কখনো উদ্বৃত্ত হয়? ইদানিং হয় ভাইয়া, ও আচ্ছা আচ্ছা। ইদানিং হয়, কারণ আমরা দেখছি যে আমাদের মধ্যে হয়তো সেই ভালোবাসা মায়া মমতা কমে যাচ্ছে বলেই মানুষ এত অস্থির। তো ভালোবাসতে হবে মন খুলে, সেটা বাবাকে, মাকে, সন্তানকে, নিজের জীবনসঙ্গীকে, বন্ধু বান্ধবকে, আমাদের কলিগদেরকে, প্রত্যেকের জায়গায় তো ভালোবাসাটা অন্যরকম, কিন্তু মন উজাড় করে ভালোবাসতে হবে। তাহলে হবে কি, মানে পৃথিবীতে যে সুন্দর সময়টা আমরা গল্প শুনি এখন, সেটা আরো বেশি বৃদ্ধি পাবে আসলে। জি সেটাই। বসন্তকাল চলে তো এখন, দেখুন আমরা এখানে মানে কোকিলের ডাকও শুনছিলাম। শহরে তো কোকিলের ডাক শোনা যায় না, আজকে এখানে ঝিঝির ডাক কম, অন্যদিকে অনেক ঝিঝি ডাকে। আচ্ছা, এরকম যখন নীরব কোনো এরকম প্রকৃতির কাছে আসেন, আপনার মন তখন কেমন কেমন করে? তখন খুব নিজের মধ্যে থাকি, নিজের এই সময়টা নিজেকে অনুভব করা, একদমই সাইলেন্ট। হয়তো আমরা প্রকৃতির যে প্রাকৃতিক শব্দগুলো, সেটা পাখির, গাছের পাতা পড়ার, এই বিষয়গুলো তখন মনে হয় যে আসলে নিজেকে খুঁজে পাওয়া যায়, নিজের জন্য একান্তই ভাবা যায়। আর কাউকে ভাবেন তখন? অবশ্যই। সেটা নিশ্চয়ই আমাদেরকে বলবেন না, তাই তো? না বললেও এটা আপনারা হয়তো গেস করতে পারবেন ভাইয়া। তো অনেক ভাবনাই চলে আসে মাথায়।